ভারতকে গালি দিবে যখন তখন সকাল বিকাল। ভারত কিছু করলে আমরা চিকেন নেক টিপে দিব, চিকেন নেক টিপে দিব, কিন্তু টিপে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা বিষয় কি সবাই খেয়াল করছেন যে এই যে জুলাইয়ের কথিত গণ অভ্যুত্থানে যে মানুষগুলো ছিল, সাধারণ ছাত্র জনতা যারা ছিল, তাদের বেশিরভাগ কিন্তু সত্যিকার অর্থে ভারত বিরোধী। কোনো না কোনো কারণে কেউ জেহাদি মনোভাবে, কেউ সাম্রাজ্যবাদী আগ্রাসনের আপনার ইস্যুতে চরম ভারত বিরোধী। তাদের এই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকেই ব্যবহার করে মূলত আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে। আওয়ামী লীগ যে আজকে ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, এটা কিন্তু মূলত এই ভারত বিরোধী সেন্টিমেন্টধারী মোল্লা, জঙ্গি, হেফাজত, চরমনাই, আপনার গণ অধিকার, ছাত্র, জামাত, হিজবুত তাহরির, পাকিস্তান, আমেরিকা, এই সম্পূর্ণ ভারত বিরোধী সেন্টিমেন্টটাকেই কিন্তু পুঁজি করা হয়েছে। এই সেন্টিমেন্টটাকেই ব্যবহার করে কিন্তু ক্ষমতা দখল করা হয়েছে। আর ক্ষমতা দখল করেই যারা ক্ষমতার অংশীদার হয়েছে, তারা কিন্তু জুমা মসজিদের ইমাম সাহেব সেজে গেছে। মুখে যাই বলুক, মুখে আমি জো বাইডেনকেও যদি আমি মেরে ফেলি, কি আসে যায়? তো মুখে ভারতের বিরুদ্ধে পারে না, ভারতকে ছিঁড়ে ফেলবে, ভারতকে গালি দিবে যখন তখন সকাল বিকাল। ভারত কিছু করলে আমরা চিকেন নেক টিপে দিব, চিকেন নেক টিপে দিব, কিন্তু টিপে না। কেন? কারণ ওই যে তাদের বস যে তাদেরকে অনুমতি দেয় না। কেন দেয় না? কারণ বস জানে ক্ষমতায় থাকতে হলে আমাকে ভারতের সাথে ম্যানেজ করেই থাকতে হবে, গায়ে হাত দেওয়া যাবে না। মুখে যাই বলি, খবরদার, তোমরা কিন্তু ভারতীয় হাইকমিশনার ঘেরাও করতে যেও না, ভারতীয় হাইকমিশনারকে কিছু করো না। কিন্তু এই বাংলাদেশে ভারতের যারা দোসর আছে, ভারতের দালাল আছে, মানে নিজ স্বজাতি ভাইকে মারো, বাঙালিকে মারো, খবরদার ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে যেও না। গালি দাও, গলাবাজি করো, মিছিল করো, তাই না? সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে এখন আবার তারা নিয়ন্ত্রণ করছে, ভারতের গায়ে হাত দেওয়ার জন্য না, যেন না দেয়। কিন্তু সেই সেন্টিমেন্ট শক্তিটাকে কিন্তু আওয়ামী লীগ, প্রগতিশীল মানুষগুলোকে এই দেশ থেকে তাড়ানোর কিংবা হত্যা করার জন্য ব্যবহার করা হচ্ছে। বিষয়গুলো একটু চিন্তা করে দেখেন। ধন্যবাদ সবাইকে।